নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলো আজকে রেসিপি মূলো শাকের ভাজা। একদম যে নরম মূলো শাকগুলো হয় না, ওগুলো নিতে পারো, তাহলে এই রেসিপির জন্য খুব ভালো হয়। আমি ওই নরম ছোট ছোট সাদা মূলো নিয়েছি। তোমাদের কাছে যদি সাদা মূলো অ্যাভেলেবল না থাকে, তাহলে তোমরা লাল মূলো দিয়েও বানাতে পারো, সেটাও ভালো হয় খেতে। তো প্রথমেই আমি মূলোটাকে আলাদা করে কেটে নিয়েছি। আর মূলোর যে শাকটাকে, ওটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর ওখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুনটাকেও থেঁতো করে নিয়েছি। এবারে আমি এটাতে শুধু মূলো শাক দিয়ে ভাজছি। তোমরা চাইলে এর মধ্যে কলমি শাকও মেশাতে পারো বা নোটে শাকও মেশাতে পারো, মানে অনেক ধরনের শাক মিশিয়েও এইভাবে শাক ভাজতে পারো, খুব ভালো হয়। এবারে ওই যে ডাঁটির অংশগুলো হয় না, ওগুলো একটু শক্ত হয়, তো ওই জন্য ওইগুলো প্রথমে আমি ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিলাম। আর পাতাগুলো একটু আলাদা করে রাখবো, পাতাগুলোও ধুয়ে আলাদা করে রাখবো, প্রথমেই দেব না। তো এবার সবার প্রথমে তেলটা, কড়াইটা গরম হয়ে যেতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর ফোড়নের জন্য দেব শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তোমরা চাইলে একটু হিংও দিতে পারো, ফ্লেভার ভালো আসবে। এবারে দিয়ে দিলাম রসুনটা। রসুনটা একটু একটু 15 সেকেন্ডের মতো। তারপরে পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজটা দিয়েও 1 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে নাড়তে থাকবো। হালকা কালারটা চলে যাওয়া অবধি ওয়েট করতে হবে। তারপরে ওই যে মূলোটা আমি কেটে রেখেছিলাম না, মূলোটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তাহলে কি হবে, মূলো শাকটা যখন আমরা রান্না করব না, তাহলে একসঙ্গে যদি আমি সবগুলো দিই, তখন পাতাগুলো নরম হয়ে যাবে আর এই মূলোটা শক্ত হয়ে থেকে যাবে। ওই জন্য মূলোটা আর ওই যে ডান্ডি মতো পাটটা থাকে না পাতার, তো ওইটা আমি ফার্স্টে কুক করে নেব ঢাকনা দিয়ে। এবারে দেখো বলি, মূলো শাক কিন্তু এইভাবেও বানানো যায়। আবার একজন কি করে, পুরোটা প্রথমে ভাপিয়ে নেয়, তারপর জল ঝরিয়ে তারপর আবার ফের ফোড়ন দিয়ে আবার সাঁতলায়। বাট আমি ওইভাবে করি না, আমি একটু আলাদাভাবে করলাম। তোমরা তোমাদের মতো করে প্রসেসে বানিও। তো এবার দিয়ে দিলাম লবণ আর হলুদ, দিয়ে ঢাকনা দিয়ে হতে দেব 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে। ততক্ষণে কী হবে, মূলোটা ভালোভাবে বয়েল হয়ে যাবে আর খাওয়ার সময় কাঁচা লাগবে না। এইটা দুপুরবেলা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে, আর কিছুই লাগবে না। গরম ভাতের সাথে মূলো শাক ভাজা খুবই ভালো লাগবে খেতে। ব্যাস, এদিকে দেখো আমার মূলোটা একদম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ওই যে পাতাটা ধুয়ে রেখেছিলাম, পাতাটা আমি এর মধ্যে দিয়ে দেব। পাতাটা দেওয়ার পরে না আমি ঢাকনা দিয়ে দেব। তাহলে কি হবে, অনেকগুলো পাতা দেখাবে কিন্তু হয়ে যাবে এইটুকুনিখানি। ওই জন্য ঢাকনা দিয়ে দিলাম, তাড়াতাড়ি নরম হয়ে যাবে, কারণ ওদিকে লবণটাও দেওয়া আছে না, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো কতটা নরম হয়ে গেছে। এবারে জলটা শুকনো অবধি আমাদের কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে, কারণ জলটাই যদি থাকে তাহলে শাক ভাজাটা খেতে মজা আসবে না। এবার জলটাই যদি আমরা বয়েল করে যদি ফেলে দিই, সেদ্ধ করে যখন আমরা ফোড়ন দিই, তাহলে জলটাই তো চলে যাবে না, তাহলে আর গুণ কিছু থাকবে না। ওই জন্য আমি এইভাবে শাকটা বানাই। বাকি যে যেমন রান্না করতে পারে, যার হাত যেমন হয়। তো এবারে জলটা যতক্ষণ না শুকোয় ভালো করে আমাদের কুক করতে হবে। আর আমি 1 চিমটে মতো না চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে না একটু ভালো লাগে খেতে আর কি। বাস, এটা অপশনাল, তোমরা চাইলে দিও, না হলে দিও না। ব্যাস, দিয়ে ভালো করে রান্না করতে থাকো। তোমরা চাইলে না একটু আদা গ্রেট করেও দিতে পারো। যদি কেউ পুরো ভেজ হিসেবে বানায়, তাহলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা গ্রেট করে দিও, খুব ভালো হয়। দেখো একদম জলটা শুকিয়ে গেছে। তো আমার রেডি হয়ে গেল মূলো শাকের ভাজা। আর প্লিজ তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো,
আর বলো কেমন হয়েছে। আর প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে খেতে। ততক্ষণে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।